লোকমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের জমানার একজন লোক। কেউ কেউ বলেন তিনি একজন নেককার বান্দা ছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি নবী ছিলেন। অধিকাংশ মতামতের ভিত্তিতে তিনি একজন নেককার বান্দা ছিলেন, এটাই তাফসিরের মধ্যে বেশি প্রসিদ্ধ হয়ে যায়। লোকমান আলাইহিস সালাম দেখতে কালো ছিলেন, কুৎসিত ছিলেন, খাটো ছিলেন। তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে লোকমান ভিত্তের চাক্কা কাজ করতেন, মালিকের অধীনে চাকরের কাজ করতেন, ছাগল দেখভাল করতেন। তো লোকমান আলাইহিস সালামকে তৎকালীন সময়ে মানুষ চিকিৎসক, অর্থাৎ এমন প্রজ্ঞাপূর্ণ কথা লোকমান বলতেন, যেই কথাটা জবান দিয়ে বলতেন এই কথাটা মানুষের জন্য অনেক উপকার আসত এবং এই কথাটা প্রজ্ঞাপূর্ণ হয়ে যেত, যার জন্য ওনাকে লোকমান হাকিম হাকিম উপাধিতে ভূষিত করেছিল ততক্ষণকার মানুষ। তো লোকমান হাকিম বা লোকমান আলাইহিস সালাম উনি যখন ওনার মালিকের অধীনে কাজ করছেন, তো একদিন ওনার মালিক বলতেছে, লোকমান তুমি যাও ওই ছাগল জবাই করে সবচাইতে খারাপ 2টা মাংসের টুকরা আমার কাছে নিয়ে আসবা। ওর মালিক লোকমান, ওনার মালিক ওনাকে বলল। উনি গেলেন, ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে সবচাইতে খারাপ 2টা মাংসের টুকরা, জিহ্বা আর অন্তর, কলিজা আর কি, এই 2টা নিয়ে আসছেন। আয়সা বললেন, মনিব এই নেন, যে সবচাইতে খারাপ 2টা গোশতের টুকরা। আবার কিছুদিন পরে লোকমান আলাইহিস সালামকে আবার বললেন, যাও আজকে ছাগল জবাই করবা, সবচেয়ে ভালো 2টা মাংসের টুকরা কেটে নিয়ে আসবে। তো লোকমান গেলেন, ছাগল জবাই করলেন, করে আবার জিহ্বা এবং কলিজা কেটে এনে মালিকরে দেখালেন যে এইটা হলো সবচাইতে ভালো 2টা মাংসের টুকরা। তো এবার লোকমানের মালিক বলল, ব্যাপার বুঝলাম না, প্রথমবার খারাপ বললাম তখন তুমি জিহ্বা আর কলিজাটাই দিলা, আবার বললাম সবচেয়ে খারাপ 2টা মাংসের টুকরা নিয়ে আসো, তুমি জিহ্বা এবং কলিজাই নিয়ে আসলা। তখন লোকমান আলাইহিস সালাম বলেন, হে আমার মনিব শুনে নেন, মানুষের মধ্যে এই জিহ্বা এবং কলিজা হলো, হৃদয় হলো সবচাইতে ভালো, সবচাইতে খারাপ। এই জবানের ব্যবহার যদি অপব্যবহার হয়ে যায়, এই মানুষ আর মানুষ থাকে না, পশু হয়ে যায়। হৃদয়ের মধ্যে যদি হিংসা, নিন্দা, তাকাব্বুরি আর অহংকারের মেজাজ লালন করে, ওই মানুষটা পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে এই জবান যদি ভালো হয়ে যায় আর কলব যদি ভালো হয়ে যায়, এই মানুষটার মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর হয় না। মনিব আপনি বলেছেন ছাগলটাকে জবাই করে সবচাইতে নিকৃষ্ট 2টা মাংসের টুকরা আনবার জন্য। আমি দেখলাম এই 2টা মাংসের টুকরা সবচাইতে নিকৃষ্ট হতে পারে, আবার এই 2টা মাংসের টুকরাই সবচাইতে ভালো হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে চাকর অবস্থায় ওনার বুঝ কেমন? তাফসিরের মধ্যে আসছে লোকমান দেখতেও কালো, আবার বেটে, আবার কুৎসিত, আবার ঠোঁট আঁকা বাঁকা, এতটাই কুৎসিত ছিল, বিভৎস ছিল। তো লোকমান, তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে, উনি যদি বড় একটা ব্যাগের মধ্যে সরিষার দানা ভর্তি করে একটা একটা উপদেশ দিতেন আর একটা একটা সরিষা করে ফেলতেন, ওই সরিষা শেষ হয়ে যেত, কিন্তু লোকমানের উপদেশ কথাগুলো শেষ হতো না। সুবহান। একদিন এরকম বড় মজলিসে উনি উপদেশ দিচ্ছেন, তখন ওনার এক বন্ধু এসে বলল, লোকমান তুমি কি সেই লোকমান না যে আমাদের সাথে ছাগল চড়াইতা, রাখালিয়ে করতা? আজকে তুমি এত মানুষের সামনে মূল্যবান উপদেশ দিচ্ছ, তুমি কি সেই লোকমান? তো এই ভরা মজলিসে লোকমান বলল, হ্যাঁ বন্ধু, আমি সেই তোমার বন্ধু লোকমান, যে আমি ছাগল মাঠে মাঠে চড়াইতাম। তাহলে সেই জায়গা থেকে লোকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে একদিন
উপদেশ ছলে বাবা হিসেবে সন্তানকে বলছেন। কি বলছেন? কোরআনুল কারীমে সূরা লোকমানের আল্লাহ তাআলা এই বাবা হিসেবে সন্তানের জন্য যে উপদেশগুলো লোকমান দিয়েছিলেন এতটাই পছন্দ হয়েছে আল্লাহ তাআলার কাছে, এগুলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী আমাদের জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মা এবং বাবা অভিভাবকের জন্য আল্লাহ কোরআনে সূরা লোকমান নামকরণ করে এই লোকমান সূরাতে লোকমান তার সন্তানকে যতগুলো উপদেশ দিয়েছেন সবগুলো উপদেশ দিয়ে দিয়েছেন। সুবহান। তাহলে উপদেশগুলো কতটা কার্যকর, এটা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন। যদি এগুলোর নাম মুখস্থ করে করে আমাদের সন্তানগুলোর উপরে আমরা একটুখানি বাছবিচার করে আমরা একটু চেষ্টা করি যে সন্তান তুমি এরকম হও এরকম হও, আশা করা যায় আমাদের সন্তানগুলোও ওই সূরা লোকমানের আলোকে আদর্শ সন্তান লোকমান যেমন তার সন্তানকে দিয়েছেন, আমরা যদি বাবা হিসেবে ছোট্টবেলা থেকে আমাদের সন্তানগুলোকে নির্দেশনা দেই, এই কোরআনের এই আলোকে তাকে পরিচর্যা করার চেষ্টা করি, আশা করা যায় কোরআনের আলোয় এই সন্তান আলোকিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আজকে সেই লোকমানের উপদেশগুলো শুনব, পাশাপাশি দেখব যে আমাদের বাচ্চাগুলোর মধ্যে এই যারা বড় হয়ে গেছে এখন এদের ভিতরে এই গুণগুলোর কমতি আছে কিনা। যদি কমতি থেকে থাকে বাবা হিসেবে আমাদের উচিত, আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ উনি বলেন একজন মানুষের দায়িত্ব তিনটা পুরুষ হিসেবে। এক, ব্যক্তি হিসেবে দায়িত্ব। কি হিসেবে বলেন? 2 নাম্বার অভিভাবক হিসেবে দায়িত্ব। 3 নাম্বার উপার্জনকারী হিসেবে দায়িত্ব। আপনি ব্যক্তি জন্মগ্রহণ করছেন, আপনার ব্যক্তি হিসেবে আপনার অনেক দায়িত্ব আছে। কি কি করতে হবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমান এনেছো, তোমাদের কাজ হলো নিজেদেরকে বাঁচানো, এরপরে তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও। তারা কি বুঝলাম? নিজে মাগরিবের নামাজ পড়তে হবে, নিজে ফজরের নামাজ পড়তে হবে, এরপর আমার স্ত্রীকে পড়াইতে হবে, এরপর আমার সন্তানকে বলতে হবে, আমার মেয়েকে বলতে হবে। তার মানে আগে ব্যক্তি হিসেবে নিজেকে বাঁচাতে হবে। 2 নাম্বার, আপনি অভিভাবক, আপনি আপনার স্ত্রীর অভিভাবক, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা এটার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আপনার মেয়ে, বাবা হিসেবে আপনি অভিভাবক, মেয়েটা নামাজ পড়ে কিনা এটা আপনার উপরে দায়িত্ব। ছেলেটা আপনার অধীনে, আপনি ছেলের অভিভাবক বাবা হিসেবে, ছেলেটা নামাজ পড়ে কিনা আপনি দেখতে হবে। আপনি একটা দোকান পরিচালনা করেন, দোকানের মধ্যে 10-12 জন কর্মচারী আছে, এই 10-12 জনের অভিভাবক আপনি, তাদের দিনী হালতের সমস্ত হিসাব কিতাব আপনাকে করতে হবে। 3 নাম্বার, উপার্জনকারী হিসেবে। কী কারী হিসেবে? এখন উপার্জন হিসেবে আপনি কি হালাল ইনকাম করেন না হারাম করেন তা আপনাকে দেখতে হবে। তাহলে একজন পুরুষ হিসেবে, ব্যক্তি হিসেবে নিজের পরিবর্তন দরকার, অভিভাবক হিসেবে নিজের পরিবর্তন দরকার, উপার্জনকারী হিসেবে নিজের পরিবর্তন দরকার। এই তিনোটা কোরআনের এবং হাদিসের আলোকে আপনাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। আবার যদি মেয়েদের ক্ষেত্রে তাকান, বিবাহের আগে তার দায়িত্ব আছে, বিবাহের আগে। বিবাহের পরে তার দায়িত্ব আছে স্ত্রী হিসাবে, মা হিসাবে। আবার একেবারে বার্ধক্যে যখন পৌঁছে যায় মা হিসাবে, তখনও তার দায়িত্ব আছে। তাহলে মেয়েদের ক্ষেত্রে যদি আমরা 3টা জিনিস কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচর্যা করি, মেয়ে হিসাবে তোমার বিবাহের আগ মুহূর্তে কী দায়িত্ব তোমার তুমি খেয়াল করো, বিবাহের পরে স্ত্রী হিসেবে তোমার কি দায়িত্ব তুমি খেয়াল করো, আবার বিদ্যা হয়ে গেলে মা হিসেবে তোমার কি দায়িত্ব। তাহলে মেয়ে যদি এই চিন্তা করে 3টা, ছেলে যদি এই চিন্তা করে 3টা, তাহলেই একটা সমাজ কি হয়ে যাবে? সুন্দর আদর্শ সমাজে পরিণত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি বলার উদ্দেশ্য হলো লোকমান তার সন্তানকে কাছে ডেকে আনছে, এক এক করে উপদেশগুলো দিচ্ছে। কি উপদেশ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21তম পাড়ায় সূরা লোকমানের 34টি আয়াত কারিমে এখানে আছে। 57 নম্বর সূরা লোকমান। এই লোকমানের 13 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের তার সন্তানকে দেওয়া উপদেশগুলো আমাদের জন্য তুলে দিয়েছেন। এই কোরআন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কেউ অনুসরণ করবে না। এই কোরআন অনুসরণ করবে কারা? মুসলমান।
কারা অনুসরণ করবে? মুসলমান। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের সন্তানগুলো আজ কোরআন পড়তে জানে না। আমাদের সন্তানগুলো আজকে দুনিয়ার লাইনে সব কিছু জানে। একটা সন্তানকে যদি আপনি একটা মোবাইল দিয়ে দেন, কিছুদিনের মধ্যে সে ফেসবুক, ইউটিউব সব বুঝে ফেলবে। কিন্তু মালিকের কোরআন আজকে এতটা বছর তার ঘরের মধ্যে আছে, সে দেখে দেখে পড়তে পারে না। আছে কি না? আপনি বাবা হিসেবে, মা হিসেবে আপনিও জানেন না। রব্বুল আলামিন যেন আরশে আজিম থেকে আমাকে আপনাকে প্রশ্ন ছুড়েছেন, বান্দা আজকে কতটা বছর আমার দেওয়া জিহ্বা দিয়া তুমি কথা বলো, অথচ আমার দেওয়া জিহ্বা দিয়া তুমি আমার পাঠানো কোরআনকেই পড়তে পারো না। তুমি এই জিহ্বার হক আর কেমনে আদায় করবা বলো? আজকে জিহ্বা দিয়া ব্যবসার কাজ হয়, এই জিহ্বা দিয়া পড়াশোনার কাজ হয়, এই জিহ্বা দিয়া মা তার সন্তানের সাথে কথা বলে, বাবা তার সন্তানের সাথে কথা বলে, স্বামী তার স্ত্রীর সাথে কথা বলে, নেতা তার কর্মীদের সাথে কথা বলে, কর্মকর্তা তার উপরস্থ অফিসারের সাথে কথা বলে। তাহলে এই জিহ্বা দিয়া জন্মের পর থেকে শুরু করে আজ যদি 20, 30, 40, 50 বছর আপনার হয়ে থাকে, কি পরিমাণ এই জিহ্বার ব্যবহার আপনি করতেছেন? অথচ আজ পর্যন্ত মালিকের দেওয়া জিহ্বা দিয়া মালিকের সাথে কথা বলার মাধ্যম কোরআন আপনি পড়তে জানেন না। আপনার মতো অপদার্থ অক্ষম আর কে আছে? ঠিক কিনা বলেন? এই যে জাফরগঞ্জ কোরআনিয়া নুরানিয়া হাফিজা মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা এই যে 99টি নাম বলল আল্লাহ তাআলা, রসুলের হাদিস বলছে, আপনারা শুনেছেন যে যারা 99টি নাম মুখস্থ রাখবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকাই দেবেন। সুবহানাল্লাহ। তাই ছোট্ট 2টা বাচ্চা শিখে ফেলছে। আপনাদের যাদের স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ 99টি নাম সে পারবে কিনা? কারণ পরিবেশ নাই, সে পারবে কিভাবে? তাহলে ওনাকেও জিহ্বা দিছে আল্লাহ, আবার এই বাচ্চাটাকেও জিহ্বা দিছে কে? আল্লাহ। তাহলে এই জিহ্বা দিয়া মালিকের নামগুলো উচ্চারিত হচ্ছে। আর আপনার ছেলেটা আজকে 10-এ পড়ছে, ইন্টারে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু মালিকের কোরআন সে পড়তে পারছে না। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, বান্দা আমার দেওয়া এই জিহ্বার হক আর কতটুকু তুমি আদায় করলা বলো? যে জিহ্বা আমি দিলাম কথা বলার জন্য, এই জিহ্বা দিয়ে আমার সাথেই তুমি কথা বলতে পারলা না, তো এই জিহ্বার হক আর কেমনে আদায় হলো বলো? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়েছেন, হে বান্দা, তোমার 2টা চোখ কি আমি দেই নাই? তুমি বলো তো। ওয়া লিসান, জিহ্বাটাকে আমি দেই নাই। ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট কি আমি দেই নাই? কে দিয়েছেন? আল্লাহ প্রশ্ন ছুড়েছেন। এজন্য আপনি আর আমি প্রত্যেকে নিজের বাচ্চাকে কিভাবে মানুষ করব, আপনি কোরআনে আছে, হাদিসে আছে, আপনি খোলেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 বছর বয়স হলে তোমার বাচ্চাকে নামাজের কথা বলো। কত বছর? 7 বছর। হাদিসের মধ্যে আসছে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউন 7 সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তুমি নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউন 10 সিনিন। আল্লাহ নবীজি বলেন, যদি সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, 7, 8, 9, 10, 4 বছর বলতেছেন নামাজ পড়ে না, 10 বছর বয়স হলে আল্লাহ নবীজি বলছেন এই বাচ্চাকে শাসন কর। কি না পড়লে শাসন করতে বলছে? নামাজ না পড়লে শাসন করতে বলছে। এবং ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজা, আর বিছানাটাকে আলাদা করো। কেন? তার মস্তিষ্ক আস্তে আস্তে বড় হচ্ছে, সে বুঝতে শিখতেছে। তোমাদের স্বামী স্ত্রী মা বাবার ইন্টারনাল যেই ব্যাপারগুলো আছে, রাতের বিছানা একান্ত মুহূর্তেরগুলো, তার এই মস্তিষ্কের মধ্যে যেন কোনো রেখা না কাটে, এজন্য তার বিছানাকে কি করো? আলাদা করো। কি চমৎকার প্রেসক্রিপশন আল্লাহ নবীজি দিয়েছেন। অথচ আমরা 7 বছরের আমার এই সন্তান, ছেলে এবং মেয়েটাকে দুনিয়ার লাইনে অতে অজগর, এ ফর অ্যাপেল, পৃথিবীর সমস্ত শিক্ষা আমি দেই, কিন্তু মালিকের সাথে পরিচয় করানোর মাধ্যম কোরআনের কোনো কালিমা তাকে শেখানোর কোনো চেষ্টা আমরা করি না। ঠিক কিনা বলেন? নাহলে ছোট্ট এই বাচ্চা নুরানি, সে যদি ফজরের আগে উঠে কোরআন কারীমের তিলাওয়াত করতে পারে, আপনার ঘরে আজকে 10-এ পড়ুয়া এত বড় 15, 16, 20, 30 বছরের ছেলেটা মাসের পর মাস ফজরের নামাজ পড়ে না, তা আপনার এই সন্তানের সাথে একই ছাদের নিচে আপনি থাকতেছেন, একই পাতিলের খাবার আপনি খাচ্ছেন, তা আপনার মতো হতভাগ্য আর অপদার্থ পিতা আর মাতা এই সমাজের বুকে ধরে না। এজন্য ভাইয়েরা আমার, আমি আর আপনি প্রত্যেকেই
কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে আমার সন্তানের জীবনকে যেন রাঙাতে পারি, তাই আল্লাহ তাআলা কোরআনে এটা দিয়েছেন শিক্ষার জন্য। তাই লোকমান আলাইহিস সালাম কি করলেন? 1 নাম্বার ওনার ছেলেকে বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। 1 নাম্বার সন্তানকে শিরিক মুক্ত ঈমানের শিক্ষা দেওয়া। 1 নাম্বার প্রথম যে নসিহত বাবা হিসেবে মা হিসেবে সন্তানকে করবেন, 1 নাম্বার হলো শিরিক মুক্ত ঈমান। সন্তান যখন আস্তে আস্তে আশপাশ চারপাশ চিনতে থাকে, সূর্য চন্দ্র গাছ নদী নালা খাল বিল চিনতে থাকে, তখন আপনি তাকে শিখান আমাদের আল্লাহ একজন। আমাদের আল্লাহ কয়জন? একজন। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। তোমাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। তোমার চোখে সৃষ্টি করেছে কে? আল্লাহ। এভাবে সন্তানকে শিখান। লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ। চাইও কিন্তু এখন আস্তে আস্তে বড় হইতে আসো, এখন আস্তে আস্তে তুমি বড় হচ্ছ, চোখ নাক সব তোমার ফুটতেছে, কান দিয়ে আওয়াজ ঢুকতেছে, চোখ দিয়ে দেখতেছ। সন্তান আমার, প্রিয় ছেলে আমার, তোমাকে আমি 1 নাম্বার উপদেশ দিচ্ছি, আল্লাহর সাথে কাউরে শরিক করো না। কার সাথে শরিক করো না? আল্লাহর সাথে। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক মহাপাপ। কি পাপ বলেন? মহাপাপ। পাপটা কেমন দেখেন, আজিম, এখানে শব্দটা ব্যবহার করছে, ইন্না শিরকা লাযুলমুন আজিম। জুলুমটা কেমন? আজিম আজিম আজিম, মহাপাপ। আমরা রুকুতে বলি কি? সুবহান রাব্বিয়াল আযীম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে ইউসুফ নবীর সাথে জুলাইখার ঘটনা ঘটল, ষড়যন্ত্র পাশ হয়ে গেল, জুলাইখার স্বামী বুঝতে পারল এখানে ইউসুফের কোনো দোষ নাই। লোকমান ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আলাইহিস সালামের সামনে ওনার স্ত্রীকে বললেন, ইউসুফ আলাইহিস সালামকেও শোনালেন, ইন্না কাইদাকুন্না আযীম। হে ইউসুফ, যা বুঝার আমি বুঝে গেলাম, তবে তুমি জেনে নাও নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত মহান, এর চেয়ে বড় আর চক্রান্ত হতে পারে না। তার মানে বোঝা গেল মহিলাদের চক্রান্ত আযীম। আবার আল্লাহ তাআলার আরশটা এটা আযীম। আবার আল্লাহ নবীজির চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির চরিত্রটাকেও আল্লাহ আযীম বলেছেন। আবার এই কোরআনটাকেও আল্লাহ তাআলা আযীম বলেছেন। আবার আপনার আমাকে জান্নাতে যদি হয়ে যায়, জান্নাতের যে পুরস্কার দিবেন আল্লাহ তাআলা ওই পুরস্কারকেও বলেছেন আজরুন আযীম। তার মানে বোঝা গেল মহিলাদের চক্রান্ত আযীম মানে বড়, এর চেয়ে বড় আর নাই। 2 নাম্বার নবীজির চরিত্র আযীম, শ্রেষ্ঠ, এর চাইতে শ্রেষ্ঠ চরিত্র আর নাই। 3 নাম্বার আমাদের রব আযীম, এর চাইতে শ্রেষ্ঠ আর নাই। 4 নাম্বার আমাদের কোরআন আযীম, এর চাইতে শ্রেষ্ঠ আর নাই। তাহলে আযীম আল্লাহ তাআলা বুঝালেন যে আযীম শব্দটা ব্যবহার করে জান্নাতে যে পুরস্কার দিব এটাও আযীম। আমি রব আযীম, আমার আরশ আযীম, আমার নবীর চরিত্র আযীম, মহিলাদের চক্রান্ত এটাও আযীম, তোমারে জান্নাতে যে পুরস্কার দিব সেটাও আযীম। আর জেনে নাও শিরিকটাও আযীম। তাহলে আল্লাহ আযীম হলে কেমন আযীম, নবীজির চরিত্র আযীম হলে কেমন আযীম, কোরআন আযীম হলে কেমন আযীম, মহিলাদের চক্রান্ত আযীম হলে কেমন আযীম। এবার খেয়াল করেন আল্লাহ তাআলা সেই একই শব্দ ব্যবহার করলেন, শিরিক মহাপাপ, মহাপাপ। তো এই পাপটা কেমন? 2025 সালে আমাদের চারপাশে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়েছে। আল্লাহ নবীজি বলেছেন শেষ জামানায় এমন মানুষ বের হবে আমার উম্মতের মধ্য থেকে যারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। 2025 সাল আমাদের প্রত্যেকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে মুসলমান কিভাবে মূর্তি পূজায় গিয়া নিজেদের ঈমান নষ্ট করে, ঠিক কিনা বলেন? এটা দেখিয়েছে। তা শিরক আযীম। শিরক 3 প্রকার। শিরক কয় প্রকার? শিরক বিজাত, শিরক বিসিফাত, শিরক ফিল ইবাদা। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এদের ফ্রেন্ডস হয়তোবা থাকে হিন্দু, এদের বন্ধু হয়তোবা থাকে হিন্দু, যাদের মায়াজালে পড়ে এরা এদের হিন্দু বন্ধুর পূজা মণ্ডপে চলে গেছে। কিন্তু আপনি মুসলিম বাবা এবং মা হিসেবে আপনার তো উচিত ছিল সন্তানকে এই কথাটা বোঝানো, বাবা আমার, মেয়ে আমার, তুমি পড়াশোনা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে,
সারা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনা করো, হাই স্কুলে পড়াশোনা করো, কিন্তু মনে রাখো বিধর্মীদের সাথে তোমার কোনো বন্ধুত্ব হতে পারে না। বিধর্মীদের সামনে মানবতা চলবে, কিন্তু বন্ধুত্ব চলবে না। বিধর্মী আপনার পাশে অসহায় আছে, তাকে সাহায্য করেন। তার ঘর নাই, ঘর করে দেন। তার মেয়ের বিয়ে হয় না, সহযোগিতা করেন। কিন্তু তার সাথে বন্ধুত্ব চলবে না, তার সাথে মানবতা চলবে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে শিক্ষা আপনি দিতে হবে যে তুমি চাইও কিন্তু তোমার বন্ধুর লোকে পূজা মণ্ডপে যাও না। কারণ পূজা মণ্ডপে আমাদের ধর্মমত অনুযায়ী এট এ টাইম 3 প্রকারের শিরিক হয়। কয় প্রকারের? শিরক বিজাত, মানে আল্লাহর জাতের সাথে। বলেন তো আল্লাহ কয়জন? কিন্তু আমাদের হিন্দু ভাই বোন তাদের অনেক দেবতা আছে, এটা তাদের ধর্মমত। কিন্তু মুসলমান বিশ্বাস করে আল্লাহ কয়জন? একজন। তাহলে শিরক বিজাতের সাথে ওখানে শিরক হচ্ছে। 2 নম্বর শিরক ফিস সিফাত। আমরা মনে করি আমাদেরকে রিজিক, হায়াত, মউত যা কিছু দেবার ক্ষমতা একমাত্র কার? কিন্তু হিন্দু ভাই বোন তাদের ধর্মমত অনুযায়ী তারা সেটা মানব, কিন্তু মুসলমান কখনো সেটা মানতে পারে না। তারা বিভিন্ন কিছু বিভিন্ন দেবতার কাছে চায়। তাহলে তারা এক একজনকে এক একটা দেওয়ার ক্ষমতাদার মনে করে, কিন্তু আমরা মুসলমান সেটা মনে করি না। তাহলে ওই জায়গাতে শিরক বিস সিফাতও হচ্ছে। 3 নম্বর শিরক ফিল ইবাদাহ। আমরা এই কপাল 7 অঙ্গ লাগিয়ে কেবলার দিকে ফিরে সেজদা করি কাকে? আল্লাহকে। কিন্তু হিন্দু ভাই বোন তাদের ধর্মমত অনুযায়ী তারা ওখানে করছে, কিন্তু আমরা আমাদের কপাল দিয়ে একমাত্র কাকে সেজদা করব? তাহলে তারা ওখানে ইবাদতের মধ্যে কি করছে? শিরিক করছে। তাহলে এটা তাদের ধর্মমত। কিন্তু মুসলমান আমি আর আপনি এই যে একাকার হয়ে গেলাম, সকলে মিলে তাদেরকে শুভেচ্ছা জানালাম, ওখানে গেলাম, বিভিন্ন রকমের বিভিন্ন কিছু করলাম, একটা বড় বুঝলাম না আল্লাহ তাআলার সাথে সবচাইতে বড় গাদ্দারি এই কাজের মধ্যে হচ্ছে একটা মুসলিম কিভাবে ইমানের দাবিতে ওই জায়গায় যায়। তাহলে ছোটবেলা থেকে আপনার সন্তানকে শিরিক মুক্ত ঈমানের শিক্ষা দিতে হবে। এটাই লোকমান তার সন্তানকে দিয়েছেন। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তাহলে 1 নাম্বার আপনার সন্তানকে শিরিক মুক্ত ঈমানের শিক্ষা দিতে হবে। কি মুক্ত ঈমানের? শিরিক মুক্ত ঈমানের। দেখেন 2 নাম্বার নসিহত লোকমান আলাইহিস সালাম কি করছে। 2 নাম্বার নসিহত যেটা আমি খুতবাতে পড়েছি, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দেখেন এখানেও বলছে ইয়া বুনাইয়া। লোকমান বলতেছে হে আমার প্রিয় ছেলে, শোনো, তুমি যদি এই দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে ছোট্ট হাব্বাতিন মিন খারদাল, খারদাল মানে হচ্ছে সরিষা, সরিষা চিনেন তো? আল্লাহ তাআলা লোকমানের এই উপদেশগুলো আমাদের জন্য এখানে রেখেছেন যারা আমরা শিখি। লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলতেছে, আব্বা শোনো, তুমি যদি ছোট্ট সরিষার দানা পরিমাণ কোনো অন্যায় করো, কি বলেন? কি? ছোট্ট সরিষার দানা পরিমাণ যদি অন্যায় করো, এই যেমন এখানে বাচ্চাগুলো যে ঘুরতেছে মনে করেন, এই বাচ্চাগুলো আমাদের মাদ্রাসা যখন থাকে দেখবেন অনেকেই কি করে, একজনের ট্রাং থেকে আরেকজনে বিস্কিট খেয়ে ফেলে, একজনের ট্রাং থেকে আরেকজনে মজা খেয়ে ফেলে। বা আপনাদের বাড়িতে গেলে আপনাদের ছোট ছোট বাচ্চাগুলো পকেট থেকে 10 টাকা 20 টাকা নিয়ে যায়, এরকম হয় কি না? না বলে খেয়ে ফেলে। তো ছোটোবেলা থেকে যদি আপনি কোরআনের এই শিক্ষাটা বাচ্চাকে বুঝায়া সুন্দর করে বসায়া বলেন, আব্বা শোনো, তুমি যদি সরিষার দানা পরিমাণ ছোট্ট একটা অপরাধ করো, আর এই অপরাধ যদি পাথরের ভিতরে হয়, কিসের ভিতরে? পাথরের ভিতরে, অথবা ওই আসমানের উপরে গিয়ে যদি করো, অথবা জমিনের নিচে গিয়েও যদি করো, এই 3 অবস্থা। মরুভূমিতে যদি করো, আসমানে যদি করো, অথবা তুমি যদি জমিনের নিচে গিয়েও করো, আসমানের উপরে কি কোনো সন্তানের যাওয়া সম্ভব? জমিনের নিচে গিয়ে কোনো অন্যায় করা সম্ভব? মরুভূমিতে বা পাথরের ভিতরে কোথাও কি অন্যায় করা সম্ভব? এই 3 ওয়ে কোনোটাই আমাদের পক্ষে সম্ভব না। ছোট্ট বাচ্চাকে যদি আপনি বলেন, তার মস্তিষ্কের মধ্যে যদি আপনি এটা ঢুকাই দিতে পারেন যে ছোট্ট সরিষার দানা পরিমাণ অন্যায় যদি করো, তুমি পাশের বাড়ির একটা আম গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছো, পাশের বাড়ির মাছ ধরতেছে, পিছন থেকে না বইলা মাছটা নিয়ে আসছো, তারপরে যে আমাদের শীতকালীন অনেক সবজি হবে দেখবেন আশপাশে, ওই যে ধনে পাতা আছে, কাঁচামরিচ আছে, টমেটো আছে, এগুলো পাশের জমিনে করে অনেকে, তারপরে লাউ, পেঁপে, মানুষের গাছের ডাব, এই সব কিছু তুমি যদি করো, যদি নিয়ে আসো, ওই মালিক দেখবে না,
কিন্তু শোনো, সরিষার দানা পরিমাণ হলেও আল্লাহ বলছেন ইয়াতি বিহাল্লাহ, আব্বা তোমার এই অপরাধটা আল্লাহ হাসরের ময়দানে আমার সামনে হাজির করবে, তোমার আম্মুর সামনে হাজির করবে, তোমার টিচারের সামনে হাজির করবে, তোমার ভাইদের সামনে হাজির করবে, তোমার গ্রামবাসীর সামনে হাজির করবে। এভাবে যদি আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি গল্প ছলে বুঝায়া বলেন, তাহলে এই সন্তানের মস্তিষ্কের মধ্যে এই রেখা আঁকবে যে হা, সরিষা যদি এতটা ছোট হয়, এতটুকু অন্যায় করলে যদি আমাকে হাজির করে দেয়, তা আমি কি পরিমাণ অন্যায় করেছি। কত ভাইয়ের পকেট থেকে টাকা নিয়ে গেছি, কত ভাইয়ের ট্রাঙ্ক থেকে টাকা নিয়ে গেছি, কত মানুষের গাছ থেকে বিভিন্ন ফল পেড়ে খেয়ে ফেলছি, রাতের বেলায় মানুষের বিভিন্ন ফলাদি গাছ থেকে আমি ফল নিয়ে আসছি। এইটা যদি তার মাথায় ঢুকে, তা আপনার মেয়েটা স্কুলের নাম দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কখনোই কোনো পার্ক, রেস্টুরেন্ট, কখনো কোনো অবাধ মেলামেশায় লিপ্ত হবে না। ইউনিভার্সিটির পড়ার নাম দিয়ে ছেলেটা আর মেয়েটা কখনোই আপনাকে চোখ ফাঁকি দিয়ে তার দিলের ভিতরে, তার মস্তিষ্কের মধ্যে ভয় ঢুকবে। সরিষার দানা পরিমাণ যদি অন্যায় হাসরের ময়দানে আল্লাহ দেখা দেয়, তা আমি যে আজকে আমার ক্লাসমেটের সাথে কুমিল্লা ঘুরতে চলে গেলাম, বাসের মধ্যে ঘুরে ঘুরে অবাধ মেলামেশা করলাম, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে পার্ক, রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলে সময় পাস করলাম, বিভিন্ন জায়গায় বিবাহিত বোন আর বিবাহিত ভাইয়েরা প্রতিনিয়ত পরকীয়া প্রেমে আচ্ছন্ন হয়ে গেছে। ছোটবেলা থেকে যদি তার মা এবং বাবা থেকে সরিষার দানা পরিমাণ অন্যায়ের ব্যাপারে এই শিক্ষাটা তার মস্তিষ্কের মধ্যে থাকে, সে চিন্তা করবে সরিষার দানা পরিমাণ অন্যায় যদি রব হাজির করতে পারে, আজকে আমি যেভাবে অবৈধ জিনা আর ব্যভিচারে, চুরি, বিভিন্ন ক্ষেত্রে লিপ্ত হয়ে গেছি, এই অন্যায় তো আরও বড়। ঠিক কিনা বলেন? তো এটা শিক্ষা দিতে হবে কখন? ছোটবেলায়। কখন? ছোটবেলায়। আজকে যদি এই শিক্ষাটা একজন ছেলেও জানতো, মেয়েও জানতো, ছেলেটা মেয়েটাকে টাচ করার আগে বুঝতো ওফো, আমি যে টাচ করছি আমার মা বাবা, আমার স্বামী হয়তো বা দেখে না, কিন্তু আল্লাহ তো দেখছে। কেন দেখবে না? ইন্নাল্লাহা লাতীফুল খবীর, তিনি তো সূক্ষ্ম, তিনি তো খবীর, সমস্ত কিছুর খোঁজখবর রাখেন। তিনি এতটাই সূক্ষ্ম, আপনি আর আমি রাস্তা দিয়ে হাঁটবার সময় ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, আমার চোখ কোন দিকে তাকায় এটাও তিনি জানেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তিনি আমাদের দিকে নজর দিয়ে আছেন, কে কি করে সব পর্যবেক্ষণ করেন। তাহলে আপনি চিন্তা করেন, আজকে কলেজ, ইউনিভার্সিটি, ফ্রি মিক্সিং, যেখানে ছেলে মেয়ে একসাথে চাকরি করে, প্রতিনিয়ত কি পরিমাণ অন্যায় অপকর্ম হচ্ছে। এই যে সম্প্রতি ঘটে যাওয়া আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ভাইকে, জুবায়েদ ভাই, তাকে মেরে ফেলল প্রেম ঘটিত কারণে। অথচ যেই মেয়েটা তার কাছে পড়তো, তার টিচার, এই মেয়েটার আলাদা একটা সম্পর্ক ছিল। মা বাবা শুধু দিছে দুনিয়ার লাইনে মানুষ হও, কিন্তু সে যে মানুষ হইতে গিয়ে অমানুষ হয়ে বসে আছে, মা বাবার দেমাগেও এই চিন্তা নাই। যদি এই ঘটনা না ঘটতো, মা বাবা বুঝতেই পারতো না যে এই মেয়ে এতটা খারাপ হয়ে গেছে, দুশ্চরিত্র হয়ে গেছে। কারণ তার আগে একটা রিলেশান, সেই রিলেশানকে টিকিয়ে রাখবার জন্য নতুন রিলেশানের টিচার নামক এই ছেলেটাকেও দুনিয়া থেকে কি করে দিল? বিদায় করে দিল। তাহলে এই মেয়েটা যদি ছোটবেলা থেকে পারিবারিক শিক্ষা পাইতো, সরিষার দানা পরিমাণ অন্যায় হলেও হাজির করবে। অথচ আজ আপনার আমার প্রত্যেকের ছেলে আর মেয়ে উচ্চশিক্ষিত হবার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট কোচিং, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, বিভিন্ন অনুষ্ঠান মালাতে কি পরিমাণ অশ্লীলতা, বেহায়াপনায় লিপ্ত হয়ে গেছে, মা বাবা আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে শেখান যে বাচ্চা আমার, ছেলে আমার, তোমার ছোট্ট সরিষার দানা পরিমাণ যদি অন্যায় হয়, সেই অন্যায়টা যদি হোক পাথরের ভিতরে অথবা মরুভূমিতে অথবা আসমানের উপরে অথবা জমিনের নিচে, যেখানেই হোক, মনে রাখবা ইয়াতি বিহাল্লাহ, তোমার এই অপরাধ নিয়ে আসবে। আজকে রাত জেগে জেগে আপনার পাশের রুমে আপনার মেয়েটা বড় মোবাইল দিয়ে অনেক ছেলের সাথে ভিডিও কলে তার পুরো শরীরকে দেখাচ্ছে। পাশের ঘরে ঘুমন্ত আপনি বাবা, নিজের বিবেকের ভিতরে এতটুকু এহসাস আর অনুভূতি নাই, আপনি মনে করছেন আপনার মেয়েটা ঘুমাচ্ছেই,
কিন্তু বাবা হিসেবে আপনার তো দায়িত্ব ছিল আপনার কলেজ পড়ুয়া মেয়েটার মোবাইলকে চেক দেওয়া, আপনার ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েটার মোবাইলটা চেক দেওয়া, ছেলেটার মোবাইলটাকে চেক দেওয়া। রাত বিরাতে সে ঘন্টার পর ঘন্টা কার সাথে নেটে অভ্যস্ত হয়ে থাকে, ভিডিও কলের মধ্যে অবৈধ জিনার ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে থাকে। বাবা হিসেবে আপনার তো দায়িত্ব ছিল, উচিত ছিল আপনার ছেলেটার মেয়েটা কি করে। কিন্তু আজকে ভুলে গেছি আমরা। আমি যে নিজে একজন ব্যক্তি হিসেবে আমার দায়িত্ব ভুলে গেছি, অভিভাবক হিসেবে আমি দায়িত্ব আমার ভুলে গেছি, আমি উপার্জনকারী হিসেবে আমার দায়িত্ব আমি ভুলে গেছি। রাসূল বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবীজি বলেন তোমরা প্রত্যেকেই রাখাল। বাবা তুমি রাখাল, মা তুমি রাখাল, ইমাম তুমি রাখাল, প্রধানমন্ত্রী তুমি রাখাল, ভাই তুমি রাখাল, বোন তুমি রাখাল, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে রাখাল। ওকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ নবীজি বলেন তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। দুনিয়ার রাখাল 100টা ছাগল যদি মাঠে নিয়ে যায়, সন্ধ্যাবেলায় 100টা ছাগল তার মালিকের কাছে বুঝাইয়া দিতে হয়, ঠিক কিনা বলেন? একটা ছাগল যদি হারায়া যায় তো মালিক তাকে শোকজ করে, তার কাছ থেকে কৈফিয়ত চায়। অথচ কত বড় অপদার্থ বাবা এবং মা। আপনার মেয়েটা সকাল 10টা থেকে 4টা পর্যন্ত স্কুলে আছে না, কলেজে আছে না, ইউনিভার্সিটিতে আছে না, প্রাইভেট পড়তে গেছে, আজ পর্যন্ত আপনি টিচারের সাথে কন্ট্রাক্ট করে আপনার মেয়েটার খবর পর্যন্ত নেন না। আসলে সে ক্লাসে আছে না তার বয়ফ্রেন্ডের নামে ওই অসভ্য বদমাইশের সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তার চরিত্রকে নষ্ট করছে। আপনি বাবা হিসেবে, মা হিসেবে এতটুকু দায়িত্ব পালন করছেন না। আপনি তো আদর্শ মা এবং বাবা না। হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে। আপনার মেয়েটাকে উচ্চশিক্ষিত বানাবার জন্য আপনাকে বলে নাই, আবার এটাকে নিষেধও করে নাই, আপনি বানান। বাকি মেয়েটা জন্মগ্রহণ করার পরে তাকে আদব কায়দা শিক্ষা দেন, পর্দার সাথে রাখেন, একটা ভালো পাত্রে পাত্রস্থ করে দেন। আল্লাহ নবীজি বলেন এই 3 দায়িত্ব যে বাবা ভাই পালন করবে বোনের জন্য আর মেয়ের জন্য, ওই বান্দা এবং বান্দি আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে। সুবহান, কি পরিমাণ আপনার প্রতি দায়িত্ব। আপনি তো রাখা, আপনার মেয়েটা হোস্টেলে থাকে, আপনার মেয়েটা বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য মেসে থাকে, আপনি খবর নেন মেয়েটা কি করে, আপনি খবর নেন মেয়েটা কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, ওঠা বসা করে। ভাইয়েরা আমার, বর্তমানে লাভ জিহাদ নতুন এক সংস্কৃতি বের হয়েছে, যেটা 1966 সালে প্রতিষ্ঠিত হওয়া আমেরিকার নিউ ইয়র্ক থেকে সারা পৃথিবীতে এখন এটার কার্যক্রম চালাচ্ছে ইসকন উগ্রবাদী হিন্দুরা। সাধারণ হিন্দুদের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, আপনি আর আমি প্রতিনিয়ত এই ইসকন উগ্রবাদী যে যুবকদের মাধ্যমে তাদের প্রত্যেকের একটা মেজাজ তৈরি হয়েছে যে লাভ জিহাদ, অর্থাৎ তুমি মুসলিম মেয়েদের সাথে কন্ট্রাক্ট করো, তোমার ক্লাসমেট যদি বন্ধু বান্ধবী মুসলিম হয়, তোমার ক্লাসে পড়ুয়া ডিপার্টমেন্টের কোনো মেয়ে যদি মুসলিম হয় তার সাথে কন্ট্রাক্ট করো, তার কাছ থেকে মোবাইলে নম্বরে আদান প্রদান করো, মেসেজ চ্যাটিংয়ের মাধ্যমে ইসলামকে জানার জন্য উসিলা হিসেবে তার হৃদয়ে ঢুকো, এরপরে তার সাথে মিশে যাও, তার সাথে প্রেম বিনিময় করো, তুমি ধর্মান্তরিত হবা এই আশা দিয়ে তার সাথে অবৈধ জিনার ব্যভিচারে লিপ্ত হয়ে যাও। হিন্দু উগ্রবাদী ও ইসকন এই সংগঠন এরা নাম দিয়েছে লাভ জিহাদ। নাউজুবিল্লাহ। এদের টার্গেট একটাই যে আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া যে সমস্ত বোনরা আছে তাদের সাথে মোবাইলে কন্ট্রাক্টের মাধ্যমে, ফেসবুক চ্যাটিংয়ের মাধ্যমে ইসলামকে জানার নাম দিয়া যেন মেয়েটার সরল সহজ মনটাকে গলিয়ে তার ভিতরে ঢুকে প্রেমের অভিনয়ের নামে তার চরিত্রকে নষ্ট করতে পারে। ও ভাই, ও মা আর বোন, যে যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে আপনি শুনুন। আপনার মেয়েটা স্কুলে পড়ুক অসুবিধা নাই, ইউনিভার্সিটির কলেজে পড়ুক অসুবিধা নাই, কিন্তু সে তার বন্ধুকে, তার বান্ধবীকে আপনি মা এবং বাবা হিসেবে আপনার দায়িত্ব। কেননা লাভ জিহাদের এই সংস্করণের মধ্যে ফেলে আজকে বুয়েটের মধ্যে শ্রীশান্ত রায়, সে স্বঘোষিত স্কুলের অন্যতম সদস্য, সে নিজে স্বীকারোক্তি দিয়েছে বুয়েট পড়ুয়া, ইঞ্জিনিয়ারিং পড়ুয়া মেধাবী এক ছাত্র, যে আমি এক মুসলিম মেয়েকে প্রাইভেট পড়াইতে গিয়ে তাকে গাঁজা সেবন করাইয়া ওই মুসলিম মেয়েটাকে ধর্ষণ করেছি। নাউজুবিল্লাহ। আছে বুয়েটের হাজার হাজার ছেলেরা, মুসলিম যুবকেরা আন্দোলন করেছে,
আন্দোলনের কারণে এই গত সপ্তাহের ঘটনা, বুয়েট কর্তৃপক্ষ শ্রীশান্ত রায় নামক স্বঘোষিত ইসকনের এই সদস্যকে জেলখানায় দিতে বাধ্য হয়েছে। কিন্তু শেষ তো এখানে না, শেষ হলো এটা আমাদের মুসলিম বোন তাদের এই মোবাইলের মাধ্যমে তাদের নাম্বার কোথায় চলে যাচ্ছে, ফেসবুকের মাধ্যমে তাদের আইডি কোথায় চলে যাচ্ছে তারা বুঝতে পারছে না। প্রথমেই তাদেরকে ট্রোপ দেয় একটাই, যে আমি ধর্মান্তরিত হতে চাই, ইসলাম সম্পর্কে জানতে চাই। ও বোন আমার, না, ইসলাম সম্পর্কে জানতে হলে ভাই তুমি ওলামার কাছে যাও, আলেমের কাছে যাও। আমি মেয়ে মানুষ, আমি তোমাকে কি বুঝাবো? এদের টার্গেট হলো এটা, প্রত্যেকটা মুসলিম মেয়েকে যদি ধোঁকা দিয়ে লাভ জিহাদের নামে ভালোবাসার ট্রাফে ফালিয়ে তাদের চরিত্রকে নষ্ট করা যায়, জিন্দিগির জন্য এই মেয়ের চরিত্রটা নষ্ট হয়ে গেল। আর যদি জিনার ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তো এই মেয়ের গর্বের মুসলমানের প্রোডাকশন যে হাউস, এই পেট আর গর্বটাকে চিরদিনের জন্যই মুশরিক হিন্দু ইসকন সদস্য নাপাক করে দিল। এটাই তাদের টার্গেট। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো আজকে আমার আপনার প্রত্যেকের জন্য খুব বেশি দরকার। কেন দরকার? কারণ বাংলাদেশের মধ্যে 1970 সাল থেকে শুরু করে ঢাকার স্বামীবাগ মন্দির থেকে ইসকনের সদস্যরা এই পরিমাণ তুরজুর চালাচ্ছে যেন প্রত্যেকটা জায়গা থেকে মুসলিম নারীদের ইজ্জতকে নষ্ট করা যায়, মুসলিম নারীদের গর্ভটাকে বেইজ্জতি করা যায়, জিনার ব্যভিচারের মাধ্যমে মুসলিম সমাজকে নষ্ট করে ফেলা যায়। অনেকের দোকানে হিন্দু কর্মচারী থাকেন, তো হিন্দু কর্মচারীরা দেখবেন আপনাদের কাস্টমার যদি মুসলিম হয় তার সাথে ভালো আদান প্রদানের মাধ্যমে তার সাথে সম্পর্ক তৈরি করে। ওই মহিলার মেয়ে তার সরল সাবলীল হৃদয়ের কারণে সে কি হিন্দু না মুসলিম এটা বাছবিচার করার সুযোগ থাকে না, কারণ মায়ার জালে আবদ্ধ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, ছোটবেলা থেকে যদি এই শিক্ষাটা হতো তাহলে আমাদের প্রত্যেকের জন্য আজকে বুঝতাম সরিষার দানা পরিমাণ অপরাধ যদি আল্লাহ হাজির করেন তা আমার এত বড় জিনা আর ব্যভিচার, স্বামী বিদেশ থেকে 10 বছর ধরে 10 বছর যাবৎ পাঠানো টাকা দিয়া স্বামীর টাকায় 3 পিস অর্নামেন্টস সুন্দর করে সাজগুজ করে আমি কুমিল্লা শহরে চলে যাই আমার পরকীয়া প্রেমিকের সাথে দেখবার জন্য। পাশে বসা অবুধ সন্তানটা ফেল করে তাকিয়ে থাকে। রেস্টুরেন্টে সে আমাকে খাওয়া দিচ্ছে, আমি তাকে খাওয়া দিচ্ছি, একটা বারও বুঝলাম না। ছোট্ট ফেরেশতার মতো মাসুম বাচ্চা আমার এই অপকর্ম জিনার ব্যভিচারের সাক্ষী হয়ে গেল। আর আমার স্বামীকে আমি মনে হয় যেন বিদেশের জমিনে রেখে ফাঁকি দিচ্ছি। না বোন আমার, আপনি ফাঁকি দিচ্ছেন না। সরিষার দানা পরিমাণ অপরাধ যদি আল্লাহ হাজির করে তা আপনার এই জিনা ব্যভিচার কি পরিমাণ অপরাধ। তাহলে আপনি আর আমি সন্তানের জন্য যদি স্বামী স্ত্রী মিলে ছোটবেলা থেকে শিক্ষা দেই, আব্বা তুমি চাইও স্কুলে যাও, কলেজে যাও, চাইও কোনো ছেলে বন্ধুর হাত ধরো না। মেয়েটাকে বললেন, ছেলেটাকে বললেন চাইও কোনো মেয়ের গায়ে হাত দিও না, কারণ তুমি যদি এটা করো তা আল্লাহ তাআলা কিন্তু হাজির করেই দিবেন। রাত বিরাতে মোবাইলের অশ্লীলতার বেহায়াপনায় তুমি মত্ত হয়ে গেছো, দরজা বাড়ি দিয়ে তুমি অনেক কিছু দেখছো। হ্যাঁ সন্তান আমার, আমি হয়তোবা দেখব না, কিন্তু কে দেখবে? আর এটা হাসরের ময়দানে হাজির করবে। তাহলে 2 নম্বর উপদেশ গেল। 3 নম্বর উপদেশ, লুকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। 3 নম্বর উপদেশ লুকমান তার সন্তানকে বলতেছে, সন্তান আমার, তোমাকে আমি বলি নামাজ পড়ো। কি পড়ো? বলেন না, কি পড়তে বলছে? নামাজ পড়তে। আপনার ছেলে স্কুলে যাক, কোনো অসুবিধা নাই, কলেজে যাক, কোনো অসুবিধা নাই, বিভিন্ন জায়গায় যাক, কোনো অসুবিধা নাই, ইউরোপে যাক, বিদেশে থাক, আপনি শুধু বলবেন সন্তান কি পড়ো? নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। কারণ নামাজ যা ঠিক তার সব ঠিক। নামাজ যদি ঠিক হয়ে যায় বাকি সমস্ত আমলগুলো কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। নামাজ যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। তো আপনার বাচ্চাটা, মেয়েটা, ছেলেটা সবাইকে যদি আপনি নামাজের কথা বলেন ছোটবেলা থেকেই, তো দেখবেন আস্তে আস্তে ছেলেটা কি হয়ে যাবে? নামাজি হয়ে যাবে। এই নির্দেশনার মধ্যে ওয়া আমুর বিল মা'রুফ আরও বলতেছে, চাইও তোমার সামনে যদি ভালো কাজ থাকে তো আরেক বন্ধুকে ভালো কাজের কথা বলল। ওয়ানহা আনিল মুনকার, সাবধান, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখো। দেখবেন আপনার ছেলেরা স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক বা না পড়ুক, বন্ধুদের কারণেই গুনাহের কাজে লিপ্ত হয়, ঠিক কিনা? বন্ধুদের কারণেই আবার নামাজ পড়ে। 4 বন্ধু ঘুরতে গেছে, এক বন্ধু বুঝি বলে চলো বন্ধু মসজিদ পাশে আছে নামাজটা পড়ি, তো 3 বন্ধু কয় চলো নামাজ পড়ি। খেলা দেখতে গেছে,
যাত্রাপালা, উরুস, গান কত জায়গায় যায়, সিগারেট, তাস খেলা, জুয়া খেলা সব বন্ধুদের ফান্দে বেরেই করে। তা আল্লাহ তাআলা সূরা লোকমানের আলোকে বাবা হিসেবে আপনাকে বলতেছেন, তুমি যেন তোমার সন্তানকে বলো নামাজ পড়ো, নেক কাজের আদেশ দিও, অসৎ কাজ থেকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাক। আর এই কাজগুলো করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসবে, চাইও ধৈর্য হারায়ও না, সবসময় ধৈর্যের সাথে তুমি থাইকো, সবরের সাথে তুমি থাইকো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই সবর, ধৈর্য ধারণ করা এটা তোমার কাজের মধ্যে দৃঢ়তা এনে দিবে। তাহলে 3 নম্বর উপদেশ গেল। কয় নাম্বার? 4 নম্বর উপদেশ, ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া, সাবধান, চাইও তোমার খালাতো ভাইয়ের লগে খুব সম্পর্ক, কিন্তু তোমার স্বাস্থ্য ভাই আসলে গালটা বাঁকা করো, মুখটা বাঁকা করে ফেলো, মেহমান আসলে। সম্মানিত হাজিরিন, 7:15 আজান হবে, এজন্য আমরা ইনশাল্লাহ এখানেই জামাত হবে, আজান হবে, তাড়াহুড়া করব না। যারা আমরা বসেছি মনোযোগ দিয়ে শুনি। এটা হলো আমাদের প্রত্যেকের পরিবারের সন্তানগুলোকে ইসলামাইজড করবার জন্য অন্যতম মাধ্যম। আপনার সন্তানকে যদি আপনি চান যে আপনি ইসলামের আলোকে কীভাবে গড়বেন, এর চেয়ে সুন্দর ফর্মুলা আর নাই। তাহলে 4 নম্বর উপদেশ, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। সাআর শব্দের অর্থ হলো উটের এক ধরনের রোগ, তাফসিরের মধ্যে আসছে, আরবিতে সার বলা হয়, অর্থাৎ যে রোগটা হলে উটের মুখটা বাঁকা হয়ে যায়, আরবিতে এটাকে সার বলে। তো আল্লাহ তাআলা বাবা হিসেবে আপনাকে বলতেছে, লোকমান যেমন তার সন্তানরা বলছে, তুমি তোমার সন্তান ছোটোবেলায় দেখবেন খালার মানে নিজের শ্বশুরবাড়ির মেহমান আসলে আপনার সন্তান খুব হাসে, খেলে, দৌড়ায়, কিন্তু আপনার ভাইয়ের সন্তানগুলো আসলে, বোনের সন্তানগুলো আসলে এতটা মিশে না। কেন? দূরত্ব, মানে মুখটাকে বাঁকা করে রাখে, একটা ভাঁজ করে রাখে, মুড অফ করে রাখে। আপনার স্ত্রীকেও দেখবেন তার বোনের বাড়ির মেহমান আসলে খুব আদর আপ্যায়ন, বাজার ঘাট করবার জন্য আগ থেকে আপনাকে খুব পেরা দেয়, কিন্তু আপনার বোনের বা আপনার ভাইয়ের বাড়ির মেহমান আসলে এত খুব প্রস্তুতি নেয় আপনি আপনার। তো আল্লাহ তাআলা আপনার সন্তানকে শিখাচ্ছেন যে দেখো বাবা হিসেবে তুমি সন্তানকে শিখায়ও, ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস। এ খাদ্দুন মানে গাল, গাল চাইও মানুষের জন্য তোমার গালকে বাঁকা করো না, সবার সাথে এমনভাবে তুমি চলবা যেন তোমার গাল কখনো ব্রো কুঞ্চিত না হয়, মুখটার মধ্যে আন্দার আন্দার ভাব না থাকে, যেন খালার বাড়ির মেহমান আসলে যেরকম, চাচার বাড়ির মেহমান আসলে যেন সেরকম, ফুপুর বাড়ির মেহমান আসলে যেন কি সেরকম। তাহলে আপনি যদি ছোটোবেলা থেকে আপনার সন্তানকে বিনয়ের এই শিক্ষা দেন, তাহলে সে সবার সাথে ভালো ব্যবহার করবে, তার আপনজন আত্মীয়স্বজন সবার লোকে ভালো ব্যবহার করবে। আর কি আছে? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, চাইও কিন্তু সন্তান আমার টাকা আছে বলে, ক্ষমতা আছে বলে, গোষ্ঠীর জোর আছে বলে, আমার রাজনীতির প্রভাব আছে বলে তুমি জমিনে গর্ব করে হাইটো না, জমিনের মধ্যে অহংকার করে হাইটো না, এমনভাবে মেজাজ তুমি দেখায়ও না যেন সমাজের মানুষ তোমাকে দেখে ভয় পায়, এমন যেন হয় না। হয় না? অমুক চেয়ারম্যানের ফুট, সাবধান, সাইজ তার লোক লাগিচ্ছে, অমুক গোষ্ঠীর লোক, এরা এত বড় গোষ্ঠী, এর লোক লাগলে খবর আছে। কিন্তু আপনি আদর্শ বাবা হিসাবে সন্তানরা শিক্ষা দিবেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে গর্ব করে তুমি কি করো না, হাইরো না। আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হযরত বলেন যে যুবকরা দেখবেন বিভিন্ন কনসার্টের নামে, বিভিন্ন পার্টির নামে, বারবিকিউ পার্টি দেয়, জন্মদিনের পার্টি দেয়, তারপর আকিকা, সুন্নতে খতনা, গায়ে হলুদ, এগুলোর নামে বিভিন্ন জায়গায় বড় বড় ডেকসেট বাজায়, গানের আয়োজন করে ছেলেরা, যুবকেরা। বিভিন্ন সময়ে বিবাহ অনুষ্ঠানে, এটা কি হিন্দুর বিয়া না মুসলমানের বিয়া, কোনো পার্থক্য নাই। কারণ হিন্দুর বিয়াতে যেমন গান বাজনা হইতে আছে যেই ধরনের গান, মুসলমানের বিয়া তো এই ধরনের গান হয়, কোনো পার্থক্য নাই। তো আমার ওস্তাদ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হযরত বলেন, যুবক তুমি যে আজকে এই ডেকসেটার গান বাজাইয়া যে পরিমাণ দুনিয়ার জমিনটা কাঁপাইছ, সময়ের ব্যবধানে তুমি যখন মাটির নিচে চলে যাবা, তো মাটিটাও তোমাকে কাঁপাবে, মাটিটাও তোমাকে কি করবে, কাঁপাবে। কবরের মধ্যে এক ধরনের আযাব হবে, এক ধরনের শাস্তি হবে। মানুষটাকে যখন কবরে রাখা হয়, যে পাশেই তো অনেক বড় কবরস্থান আছে না এখানে, এই কবরের হালাত কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিসুহু লিবাসান নার। 1 নাম্বার প্রশ্নের জবাব যদি না পারে, কবরের এই মানুষটার কবরটাকে, তার যে কাফনের কাপড়টা বাদ দিয়ে তাকে জাহান্নামের আগুনের একটা পোশাক পরায়া দাও, নাউজুবিল্লাহ বলে। 2 নাম্বার, ফাফরিশু লাহু ফিরাশান নার। নবীজি বলেন, এই যে আপনাদের এই কবরস্থানেই আছে, কার কবরে জানা নাই। 2 নাম্বার শাস্তি, যে তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। 3 নাম্বার, ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার। এই জাফরগঞ্জের কবর থেকে যারে শোয়াইছেন, আপনার বাবা, দাদা, দাদি, নানা, নানি, আপনজন, আত্মীয় স্বজন, এলাকাবাসী। 3 নাম্বার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও, যেন এই যে আমার পাখা লাগায় রাখছে, তো পাখা থেকে কি আসতেছে? বাতাস আসতেছে। দূরে না, অনেক দূরে না? তো আল্লাহ রসুল বলেন, ঠিক জাফরগঞ্জের কবর থেকে তারা যে আজকে দাফন করলো, এখান থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও, যেন আগুনের তাপ আসতে পারে। কটা হলো? 3টা। 4 নাম্বার, তার কবরের মধ্যে তার যে গুনাহ, জিনা, বেবিচার, সুদ, ঘুষ, বেনমাজি, বেরোজগারি, বেপরদা, বেহায়া, গালিগালাজ করা, অহংকার, মেজাজ, বিভিন্ন গুনাহ, সমস্ত কিছুকে দুর্গন্ধযুক্ত আকৃতি বানায়া কবরে পাহারাদারি বানায়া দাও কবরের মধ্যে। তাহলে কী শাস্তি হলো? 1 নাম্বার, তার কাফনের কাপড় খুলে আগুনের পোশাক পরায়া দাও। 2 নাম্বার, তার মাটিটা সরাইয়া জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। 3 নাম্বার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা তৈরি করে দাও। 4 নাম্বার, তার সমস্ত বদ আমলগুলোকে দুর্গন্ধযুক্ত বানায়া কবরে পাহারাদারির ব্যবস্থা করে দাও। সে জিজ্ঞাসা করবে, তুমি কে? তো সে বলবে, আমি তোর সুদ, আমি তোর ঘুষ, আমি তোর বেপরদা, আমি তোর বেহায়াপনা, আমি তোর সমস্ত খারাপ যা যা দুনিয়াতে করেছ, কিয়ামত পর্যন্ত আমারে আকৃতি বানায়া, দুর্গন্ধযুক্ত বানায়া তোমারে ধিক্কার দেওয়ার জন্য রেখে দিস। এরপরে আল্লাহ নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেন, সাহাবীদেরকে এভাবে দেখাচ্ছেন, দেখেন আমার দিকে, এই যে দেখেন না, আমার এক আঙ্গুলের আঙ্গুলগুলো আরেক আঙ্গুলে ঢুকে গেছে না এরকম? তো একটার ভিতরে একটা ঢুকে গেছে। আল্লাহ নবীজি বলেন, কবরে আরেকটা আযাব দেওয়া হবে। সেটা কি? হাত্তা তাখতালিফা আদলাউহু। ডানের হাড়গুলো যখন কবরে মাটিটা চাপা দিবে আপনার গুনাহের কারণে, এই জাফরগঞ্জ কবরে কতজনকে চাপা দিছে জানা নাই, আল্লাহ জানে। এই 2 পাশ থেকে এভাবে চাপা দিতে 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 একবারে এতটা চাপা দিবে, নবীজি বলেন, এই দেখো আমার এই ডানের আঙ্গুলগুলো যেরকম বামে ঢুকে গেছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, ঠিক কবরে যখন মাটি চাপার আযাবটা দিবে, ডানের হাড়গুলো বামে চলে যাবে, বামের হাড়গুলো ডানে চলে যাবে। বুঝেন তো ব্যাপারটা কেমন হবে, কষ্টটা কেমন হবে? নবীজি বলেন, ইয়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন। আল্লাহ নবীজি বলেন, এত জোরে সে চিৎকার দিবে, এত জোরে সে চিৎকার দিবে, এই চিৎকারের আওয়াজ জিন এবং মানুষ ছাড়া বাকি সবাই শুনবে। তাহলে চিৎকারটা কেমন? কবরে রাখা মানুষটা আমরা দেখেন দিয়ে চলে যাই, কতজনে গান বাজায়, কতজনে কবরের উপরে থাইকা বসে বসে ফেসবুক চালায়, অথচ একটাবার বুঝে না আমি মাটির উপরে, মাটির নিচে যে কী হইতেছে, মাটির নিচে যে কী হইতেছে। এজন্য আমার প্রিয় শায়েখ উনি বলেন, যুবক, আজকে গুনাহের দ্বারা তুমি দুনিয়ার উপরটা যেভাবে কাঁপাচ্ছ, তোমার এই গান বাজনার কারণে আশপাশের মানুষগুলো ঘুমাচ্ছে না, সময়ের ব্যবধানে তুমি যখন এই মাটির বুকে চলে যাবা, তখন এই মাটিটাও তোমাকে চাপা দিয়া তোমারে কাঁপাবে। সম্মানিত হাজরিন, তাহলে জমিনের উপরে অহংকার করে চলা যাবে না। এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে, আমাদের সকলকে সৃষ্টি করার মৌলিক উপাদান হলো মাটি। মানুষকে সৃষ্টি করার মৌলিক উপাদান কি? তাহলে মাটি, আপনি বলেন তো, পৃথিবীতে আপনি মাটির দিকে তাকান, কি পরিমাণ অত্যাচার সহ্য করে? মাটিটা কি পরিমাণ অত্যাচার সহ্য করে? তাহলে মাটি উপরে গর্ব করে হাঁটার জন্য না, বরঞ্চ রব বলছে, তুমি ওই জমিনের মধ্যে এভাবে যদি হাঁটো গর্ব করে, টাকার জোরে, ক্ষমতার জোরে, গোষ্ঠীর জোরে, তুমি তোমার প্রভাবের জোরে, সৌন্দর্যের জোরে তুমি যদি এভাবে হাঁটো, মনে ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা নিশ্চয়ই প্রত্যেক অহংকারী মেজাজের মানুষকে কী করেন না, পছন্দ করেন না। তো আল্লাহ তাআলা আমাকে বললেন, আপনাকে বললেন, এ তাফসিরের মধ্যে আসছে যে মাটিটার দিকে তাকায় দেখো, মাটি কি পরিমাণ অত্যাচার সহ্য করে। পাইলিং করবার জন্য মাটিটারে কি পরিমাণ গভীর করা হয়, ফাউন্ডেশন দেওয়ার জন্য কি পরিমাণ কাটা হয়,
প্রতিদিন পুকুর, নদী, নালা, দিঘি, ঘর বাড়ি নির্মাণের জন্য প্রতিদিন মাটিকে কি পরিমাণ কাটা হয়। তা আল্লাহ যেন বলতেছেন, বান্দা তুমি মাটির দিকে তাকায়া দেখো যে মাটিটা কি পরিমাণ অত্যাচার সহ্য করে, কি পরিমাণ বিনয়। সুতরাং তোমাকে সৃষ্টি করার মূল উপাদান তো মাটি, তোমার তো উচিত মাটির মতো বৈশিষ্ট্য তোমার কাছে থাকা। সম্মানিত হাজিরিন, এবার 5 নাম্বার সর্বশেষ উপদেশমালা আল্লাহ তাআলা লোকমানের আলোকে বাবা হিসেবে আমাদেরকে বলতেছেন যে তুমিও তোমার সন্তানকে দাও। কি উপদেশ? ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। সন্তানকে শিখানো, আব্বা সাইও তোমার গলার আওয়াজ যেন চিৎকার চেঁচামেচি না হয়, শাউটেড না হয়, যেন গোলমাল না হয়। একটা জায়গায় সমাজের মধ্যে আছে, দেখবেন অনেক সময় উচ্ছৃঙ্খল কিছু যুবক থাকে না, 10-12 জন মুরব্বী বসে আছে, সে এত জোরে চিৎকার মারে পুরা মসজিদকে মনে হয় যেন চুপ করে ফেলে। কিন্তু মনে মনে অনেক মুরব্বীরা বলে, দেখছো ছেলেটা কত বড় বেয়াদব, বাবা বয়সে আমরা বসে আছি কিন্তু সে এত জোরে চিৎকার করছে, মনে হয় যেন সমাজের মধ্যে তার চেয়ে শ্যাট, তার চেয়ে বড় আর কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ছোটবেলা থেকে তুমি তোমার সন্তানকে শিখাও ওয়াকসিদ ফি মাশিক, মধ্যম অবস্থায় চলো। এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা একদিন ওনার যুগের একজন মানুষকে দেখতেছেন হাঁটতেছে। তখন আম্মাজান আয়েশা খবর পাঠাইছেন, কি সে এভাবে হাঁটে কেন? তো ওই লোক খবর পাঠাইছে, আমি কারি, আমি সম্মানিত একজন আলেম, তা আমি এজন্য ভাব নিয়ে হাঁটতেছি। তা আম্মাজান আয়েশা বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার চাইতেও জ্ঞানী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার চাইতেও সম্মানিত, উনি তো এভাবে হাঁটে না, উনি এমনভাবে হাঁটে যে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে পালায়া যায়। সুতরাং এভাবে ভাব নিয়ে কী করো না, হাইটো না। তার মানে বোঝা গেল সমাজে চলতে গিয়ে আপনার টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, রাজনৈতিক প্রভাব থাকতে পারে, কিন্তু আপনি চলবেন মধ্যম অবস্থায়। গলার আওয়াজে এমন যেন না হয় যে আপনার চিৎকার চেঁচামেচি, কথা কইলেই যেন আপনি গালি দেন, কথা কইলেই যেন আপনি বকা দেন। এই শিক্ষাটা আপনার বাচ্চাকে শিখাবেন, আপনার মেয়েটাকে শিখাবেন, সেজন্য তার শ্বশুর বাড়িতে গিয়ে তার স্বামীর সাথে চিৎকার চেঁচামেচি না করে, তার শাশুড়ির সাথে চিৎকার চেঁচামেচি না করে। তাই শিক্ষাটা বাবা হিসেবে পারিবারিকভাবে আপনাকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এবার বলেন, ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামিদ। দেখো নিশ্চয়ই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার সুর। কিসের সুর? গাধার আওয়াজ ভাল লাগে না, খুব নিকৃষ্ট, বিশ্রী একেবারে। তাহলে সমাজের মুখে যারা এমনিতে অকারণে চিৎকার চেঁচামেচি করে কথা বলে, এরা আসলে গাধার চাইতেও নিকৃষ্ট। তাহলে আপনি আমি এই আজকের আলোচনা থেকে বুঝলাম সন্তানকে 5টা বিষয়ের উপর উপদেশ দিতে হবে। বলেন কয়টা? 1, শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার, অপরাধ অন্যায় যা করো হাজির হবে। 3 নাম্বার, অনুগত্যের ব্যাপারে, অনুগত্যের প্রথম ধাপ নামাজ। প্রথম ধাপ কি? নামাজ। 3 নাম্বার, আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে অহংকার গর্ব করে যেন তুমি না চলো, অহংকারী মেজাজে যেন তুমি না চলো। 5 নাম্বার, উত্তম আখলাক আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। এই 5টা জিনিস। সম্মানিত হাজিরিন, একটা হাদিসের বাণী আপনাদের সামনে পড়েছিলাম। আল্লাহ নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, হিন্দু হোক, সে যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, সে ইসলামের স্বভাবের উপরে জন্মগ্রহণ করে। কিসের উপরে? এই যে আপনাদের আশপাশে হিন্দু আছে হয়তোবা, আপনি যদি ওখান থেকে একটা হিন্দু বাচ্চা জন্মগ্রহণের পরে তাকে যদি আপনাদের মুসলমানের ঘরে নিয়ে আসেন মনে করেন, তো 10 বছর পরে দেখবেন মুসলমান মা বাবা যে কাজটা করে ওই হিন্দু বাচ্চাটাও সে কাজ করবে। আবার আপনাদের একটা মুসলমানের বাচ্চা জন্মের পরে যদি একটা হিন্দু দম্পতির কাছে দিয়ে রাখেন, 10 বছর পরে দেখবেন ওই হিন্দু মা বাবা যেটা করবে সেটাই সে করবে। এখান থেকে আমেরিকা দিয়ে দেন, 10 বছর পরে ইংরেজি কথা বলবে। আবার সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে আসেন, 10 বছর পরে বাংলায় কথা বলবে। বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে যান, তো 10 বছর পরে আরবিতে কথা বলবে। তার মানে বোঝা গেল কি? আল্লাহ নবীজি বললেন প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে, তাহলে তার উপরে প্রভাব ফেলে কে? আল্লাহ নবীজি বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি। আব্বা আম্মাই ওই বাচ্চাকে ইয়াহুদি বানায়। আও ইউনাসসিরানিহি। আব্বা আম্মাই ওই সন্তানকে খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি। আব্বা আম্মাই ওই সন্তানকে আগুনের উপাসক বানায়।
তার মানে সন্তানের উপরে সবচাইতে বেশি প্রভাব ফেলে মা বাবার চরিত্রের। কার কার বলেন? মা বাবার চরিত্রের। সম্মানিত হাজিরিন, এই যে মস্তিষ্ক নিয়ে যারা গবেষণা করে, তাদের গবেষণা 16 বছর পর্যন্ত আমাদের মস্তিষ্কের চারপাশের অনেক জিনিস যেগুলো আমরা দেখি জমা হয়। কত বছর পর্যন্ত? 16 বছর। এখন আপনাদের জাফরগঞ্জের যারা মা বাবা আছেন, যে বলেন যে হুজুর আমার সন্তান তো নামাজ পড়ে না, পর্দা করে না। এখন আপনি আপনার সন্তান, মনে করেন আজকে 24শে অক্টোবর 2025, আপনার সন্তান দেখে আজকে শুক্রবার আপনি নামাজ পড়ছেন, তো ছোট্ট ছোট সন্তান দেখবেন শুক্রবারে বাবার লগে মসজিদে যায় কি না? আবার এই সন্তানটাই দেখে আসরের সময় আপনি মসজিদে নাই, দেখে কি না? আপনার ঘরে আপনার স্ত্রী দৈনিক 5 থেকে 6 বার, প্রয়োজনে আরও বেশি টেলিভিশন চালায় কি না? তো আপনার ঘরের ছোট বাচ্চাটা আপনার স্ত্রীর এই কার্যক্রমটা দেখে কি না? আপনার স্ত্রী যদি প্রতিনিয়ত 4 থেকে 5 বার, 6 বার, 7 বার মোবাইলে নাটক, সিনেমা, ফেসবুক বিভিন্নভাবে মোবাইলে সময় দেয়, বাচ্চারা দেখে কি না? ঠিক এট এ টাইম আরেকটা মেয়ে তার ঘরে 5 ওয়াক্ত নামাজের 5 বার জায়নামাজ বিছায়, তাসবিহ পড়ে, কোরআন পড়ে। একই জাফরগঞ্জ এর গ্রামের এক মহিলা 5 বার টেলিভিশন ছাড়ে, নামাজের কোনো বালাই নাই, মোবাইল সময় পাস করে, নামাজের কোনো বালাই নাই। আরেকটা মহিলা এই গ্রামেরই 5 বার জায়নামাজ বিছায়, নামাজ পড়ে, তাসবিহাত পড়ে। তো দেখবেন ওই নামাজি ঘরের মহিলার বাচ্চা ছোট্ট, সে কোনো না কোনো সময় জায়নামাজে গিয়া শুয়ে যায়, নামাজ পড়ার শুরুতে কি হয়ে যায়? শুয়ে যায়। তাহলে ওই ঘরে 5 বার তার মস্তিষ্কের মধ্যে নামাজের দৃশ্য ভাসে। আর যেই ঘরের মহিলা, যেই ঘরের পুরুষ সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে, যেই ঘরের মহিলা মাস কি মাস জায়নামাজ বিছায় না, টেলিভিশন আর মোবাইলে ব্যস্ত থাকে, তো ওই বাচ্চাটার উপরে মায়ের এই পরিবেশটা প্রভাব ফেলে। তার মানে হাদিসের মধ্যে আসছে, মা বাবাই সন্তানকে ইহুদি বানায়, মা বাবাই সন্তানকে খ্রিস্টান বানায়, মা বাবাই সন্তানকে আগুনের উপাসক বানায়। তো এই হাদিস থেকে কি আমরা এটা বুঝতে পারি না জাফরগঞ্জের মা বাবারাই সন্তানকে ফজরের বেনমাজি বানায়, জাফরগঞ্জের মা বাবারাই সন্তানকে জোহরের বেনমাজি বানায়, জাফরগঞ্জের মাই মেয়েটাকে বেপরদাশীল বানায়। কেননা মা তার দেবরের সাথে দেখা করে, মা তার খালাতো ভাইয়ের সাথে দেখা করে, মা তার চাচাতো ভাইয়ের সাথে দেখা করে, মা 1 কেজি লবণ আনবার অজুহাতে পাশের দোকানে চলে যায়, মা একটা 3 পিসের নামে জাফরগঞ্জ বাজারে চলে যায়। ছোট্ট থেকে এই মেয়েটা শিখে মা দেবরের সাথে পর্দা করে না, মা ভাসুরের সাথে পর্দা করে না, মা প্রতিবেশী দোকানের সাথে পর্দা করে না। তো এই মেয়েটাও শিখে মনে হয় পর্দা করা লাগে না, ঠিক কিনা বলেন? তাহলে মার সবচাইতে বেশি, বাবার সবচাইতে বেশি আমলের আখলাকের প্রভাব পড়ে কার উপরে? সন্তানের উপরে। সম্মানিত হাজিরিন, আপনি আর আমি, মা আর বাবা মিলে প্রতিদিন ফজরের নামাজ যদি বাবা জামাতে পড়তো মসজিদে, মা ঘরে পড়তো, তো ওই ছোট্টবেলা থেকে ছেলে আর মেয়েটা শিখতো না ফজরে নামাজ পড়তে হয়, জোহরে নামাজ পড়তে হয়, আসরে পড়তে হয়, মাগরিবে পড়তে হয়, এশায় পড়তে হয়। সুতরাং আমাদের ঘরগুলোর মা আর বাবা যেহেতু নামাজ পড়ে না, মা আর বাবা যেহেতু সারাদিন টেলিভিশন আর মোবাইলে অভ্যস্ত, এই বাচ্চাও মোবাইল ছাড়া খায় না, এই বাচ্চাও মোবাইল ছাড়া ঘুমায় না, এই বাচ্চাও মোবাইল ছাড়া কিছুই বুঝে না। তার মানে বোঝা গেল মা বাবাই সন্তানকে অসভ্য বানায়, মা বাবাই সন্তানকে দুশ্চরিত্র বানায়, মা বাবাই সন্তানকে বেপরদাশীল বানায়, মা বাবাই সন্তানকে বেহায়া বানায়, মা বাবাই সন্তানকে বেনমাজি বানায়। ঠিক কিনা বলেন? কেন? কারণ সন্তান জন্মগ্রহণ করছে ইসলামের উপরে। তো নবীজি যদি বলেন ইহুদি বানানোর জন্য মা বাবাই দায়ী, খ্রিস্টান বানানোর জন্য মা বাবাই দায়ী, তা নিশ্চিত আপনার ঘরে পাশের রুমে ঘুমন্ত এই ছেলেটা মাসের পর মাস ফজর পড়ে না, তার মানে ওই ফজর না পড়ার মূলত দায়ী আপনি মা এবং বাবা। আজকেই তার রুমের পাশে যান, এই জানোয়ার, হাইওয়ান, তোমার মতো সন্তানকে জন্ম দিয়ে আমার কি হলো বলো? তুমি যেই মালিকরে চিনো না, তোমার মতো নাফরমান আমার ঘরে থাইকা আমার টাকার উপরে বড় হইয়া আমার ব্যাংক ব্যালেন্স ভোগ করে ভবিষ্যতে তো তুমি বিবাহ শাদী করার পরে আমার মতো বৃদ্ধা মা এবং বাবাকে খাবারও দিবা না, ঘর থেকে বের করে দিবা। তাহলে এখন থেকেই জমিজমার আপনার কাছে আছে, জমিজমার সমস্ত দলিল আপনার কাছে আছে, বসেন। নূহ আলাইহিস সালাম ওনার সন্তানকে বলছিল, আব্বা ইয়ে ফরো, নৌকায় উঠে যাও। তখন নূহ বলছিল সাআবি ইলা জাবালিন
ইয়া আসিমুনি মিনাল মা, আব্বা চিন্তা করেন না, পানি আসলে আমি ওই পাহাড়ে উঠে যাব। নূহ আলাইহিস সালাম কইছিল, আব্বা এটা কোনো যেমন তেমন না, এটা আল্লাহর গজব। তারপরেও নবী তো সন্তানকে বারবার আকর্ষণ করছে। রব্বুল আলামিন আয়াত নাজিল করে আমাদের কোরআনে দিয়েছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। নবী নূহ, তুমি যাকে সন্তান বলছো আসলে সে তো তোমার সন্তান হয় না, কেননা তোমার শরীয়ত তো সে মানে না। মা আর বাবা কেমনে এক পাতিলের ভাত আপনি খাচ্ছেন যেটা মাসের পর মাস মালিককে সেজদা করে না? এখনই বসেন, জমি জমা তোমার নামে একটাও দিব না, হয় তুমি লাইনে আসো, না সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা মানার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি বিহামদিহি।